সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলায় যে বেরিয়ে পড়লাম মানে কাজে কাজে বলতে কাকিমাদের বাড়িতে যাওয়ার আগে একটু যাচ্ছি পনিরের দোকানে, মানে ঘি নিয়ে আসতে। কাকিমা বলে দিয়েছিল আমাকে একটু ঘি এনে দিতে, তাই যাচ্ছি আর কি ঘি আনতে। ঘিটা এনে তারপর কাকিমাদের বাড়িতে যাব। 250 ঘি তাহলে 170 টাকা বোতল দিয়ে। ঠিক আছে, 250 ঘি নিলাম 170 টাকা দিয়ে। আগে ছিল 155 টাকা, এখন আবার দাম বেড়ে গেছে। 155 টাকা বলতে 150 টাকা ছিল, 5 টাকা বোতলের জন্য নিত। এখন দেখছে আবার দাম বেড়ে গেছে। কাকিমা আমাকে দিয়েছে 155 টাকা। তো যাই হোক, বলতে হবে আর কি। সব জিনিসের এইভাবে দাম বেড়ে যাচ্ছে, কিচ্ছু কেনার উপায় নেই, এত পরিমাণে দাম। বড় লোকরা তো যাই হোক একটু খেয়ে বাঁচতে পারবে, কিন্তু আমাদের মতন গরিবদের খুবই অসুবিধা এত জিনিসের দাম বাড়লে। ভালো মন্দ কিচ্ছু একটু কেনার উপায়ও নেই, খাওয়ারও উপায় নেই। কাকিমার বাড়িতে যে রান্না করতে এসে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। আর রান্নাবান্না কিছুটা হয়েও গেছে। আমার কাঁকরোল ভাজা হয়েছে, তারপর ডাল হয়েছে, কুমড়ো পটল আলু দিয়ে একটা রুটির তরকারি করেছি, তারপর রুটি করলাম। এখন মাছের ঝোল আর ভাত করতে হবে, এগুলো করলেই হয় আর কি। আমি দেখো, এই যে কাকিমা এই যে প্লেটে খাবার রেডি করেছে, এখন এটা খেয়ে তারপর বাদ বাকি রান্নাবান্না করবো আর কি। আজকে কুমড়ো দিয়ে পটল আলু দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করেছি টেস্টি করে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বাদ বাকি রান্নাগুলো করবো। এই যে রান্না বান্না করে একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, কারণ আজকে রান্না মানে ঘর মুছে বাসন মাজে যে বউটা, সেই বউটা আসবে না। তো সমস্ত কাজ আমি করলাম আর কি। গ্যাস পরিষ্কার করার থেকে শুরু করে বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে আর কি। তো পুরো চকাচক কিন্তু বানিয়ে দিয়েছি পুরো রান্নাঘর একদম। আর এই যে এখানে রান্না বান্না হলো। আজকে একটু কষ্ট হয়ে গেছে, কারণ অনেকটা মাছও কেটেছি। চিংড়ি মাছ নিয়েছিল কাকিমা, তো বাসন মাজলাম। আজকে বহুদিন পর কিন্তু অনেকগুলো বাসন মেজেছি। এত বাসন আমি তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরের থেকে সত্যি কথা বলতে কি মাজিনি, আজকেই প্রথম মাজলাম। তার মাঝখানে মনে হয় আরেকদিন মেজেছিলাম সম্ভবত। যাই হোক, তো তাই ভাবছি যে বাসন আগে তো বাসন মাজার কাজও আমি করতাম তোমাদের দাদাভাই থাকাকালীন, কিন্তু সেই কাজটা এখন আর করি না। এখন ওই কাজটা পুরো বন্ধই করে দিয়েছি, কারণ শরীরে আর নিতে পারি না এখন। আরও বিশেষ করে বাবা মা খুব রাগ করে, ঘর মুছা বাসন মাজার কাজ করতে বারণ করে। কারণ আমি যে বাড়ির মেয়ে, কোনোদিন লোকের বাড়িতে কাজ করিনি, সেই হিসাবে মানে তোমাদের দাদাভাই অসুস্থ বলে আমি বাধ্যতামূলক লোকের বাড়িতে কাজ করি, নাহলে কোনোদিন কাজ করতাম না। ওর জন্যই মেন আমি কাজ করতাম, কোনো আমার জীবন থেকে হারিয়ে গেছে। তো আর কাজকর্ম সব আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। আর এই রান্নার কাজটা আছে, এটাই চলছে। কাকিমা আমাকে মানে মাস হিসাবে টাকা দেয় না, তোমার দিন হিসাবে টাকা দেয়। মানে রান্না করলে 150 টাকা করে আমাকে দেয়, মানে ছুটি করলে আর পয়সা দেয় না, দিন হিসাবে পয়সা। যাই হোক, যা দিচ্ছে আমাকে এটাতেই আমার এখন অনেক। কারণ আমার এখন ছেলে আর আমি তো, আর শাশুড়ি মা আছে। তো যাই হোক, টুকটাক করে মোটামুটি হয়ে যাচ্ছে, আমার অসুবিধা হচ্ছে না। তো বাবা মা ওই জন্য বারণ করছে যে কাজকর্ম আর করতে না। বাবাও আমাকে সাহায্য করে, মিথ্যে কথা বলবো না। বাবা তো প্রথম থেকে আমাকে সাহায্য করে আসছে সমানে, বাবার জন্য আমি মেন দাঁড়িয়ে আছি। তো বাবারও শরীরটা ঠিক নেই এখন, বয়স হয়ে যাচ্ছে, অনেক সমস্যা। বাবা মা অনেক আমাকে বোঝানোর চেষ্টা করে নতুন করে জীবন শুরু করার জন্য। অনেক অনেক কাহিনী আছে, কি বলবো তোমাদের, সমস্ত কথা একদিন তোমাদের বলবো আমি। যাই হোক, তো এখন আমি বাড়িতে যাচ্ছি, রান্নাবান্না হলো। এই যে চললাম এখন বাড়িতে। তো কাকিমাদের বাড়িতে আজকে এক্সট্রা কাজ করেছি না, মানে যে বউটা আসেনি তার দরুন আর কি। তো কাকিমা কিন্তু আমাকে টাকা দিয়েছে 50 টাকা এক্সট্রা, একটু বাসন মেজে দিয়েছিলাম ওই কারণে। তো
এখন যাই বাড়িতে, বাড়িতে যেয়ে আবার রান্নাবান্না করতে হবে। কি করব দেখা যাক। আজকে আর ছাতা নেই, ছাতা ছাড়া আজকে কাজে চলে আসলাম। রোদও উঠেছে বেশ ভালোই। তো ছেলে টিউশনি পড়তে গেছিলো, সেখানে ছাতা ফেলে রেখে চলে আসছে, তো ওই জন্য ছাতাটা নিয়ে আসতে পারলাম না। তো এলে 120 ধর। ছোট গলি দিয়ে যাওয়া আসায় খুব অসুবিধা। আমি এই যে বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে আসলাম বলতে তোমার বাড়িতে এসে বসিও নি, তোমার চাল, তারপর এখানে যে মানে সকালবেলা ডাল ভিজিয়ে রেখে গেছিলাম কাজে। আজকে ভেবেছি মুসুরির ডাল দিয়ে একটু বড়া তৈরি করব, ওই বড়া দিয়ে আলু দিয়ে একটু ঝোল রান্না করব, সেটাই চিন্তা করছি। তো সেই জন্য মুসুরির ডালে মানে ডালটা ভিজিয়ে রেখে তারপর কাজে গেছিলাম, এখন এটাই রান্না বান্না করব। আর এখানে চাল দিয়ে রেডি করে রেখেছি, এখন ভাতটা বসিয়ে দিই। আজকে আর স্নান করলাম না, সে সকালবেলায় স্নান করে আমি কাজে গেছিলাম, তো সেই জন্য এখন আর স্নান করছি না, মানে বিকালবেলা ভাবছি স্নান করব। যাই হোক, আর এদিকে ছেলে স্কুলে গেছে আজকে অনেক দিন পর আবার স্কুলে গেল। সেই শরীর খারাপের জন্য মেন স্কুলে যেতে পারছিল না, তো শরীরটা এখন একটু ঠিক আছে, ওই জন্য স্কুলে গেছে। মানে মনা রান্না করেছিল, মনার কাছ থেকে ভাত খেয়ে তারপর স্কুলে গেছে। আমি সকালে আজকে রান্না বান্না কিছু করিনি, ও মনা রান্না করবে তার জন্য আর করিনি। যাই হোক, তো এখন আমি রান্না বান্নাগুলো সেরে নিই ঝমাঝম। এই দেখো মুসুরির ডাল এই যে বেটে নিয়ে আসছি, তো এই ডালের এখন বড়া করব। এখানে পেঁয়াজ কেটেছি, আর এই যে মা কালকে চাল কুমড়ো পেরেছিল গাছ থেকে, সেই চাল কুমড়োটা রান্না করব মুসুরির ডাল দিয়ে। তো এই রান্না হচ্ছে, আর বড়ার তরকারি রান্না করব আলু দিয়ে। তো সেই আলুগুলোই কাটলাম আর কি। তো এই একটা চাল কুমড়ো হয়েছিল, সবাই মিলে ভাগ করে, মানে মা কেটেছে সকালবেলা চাল কুমড়োটা, সবাইকে ভাগ করে দিয়েছে আর কি। ননদ নিয়েছে, মা নিয়েছে, আমি নিয়েছি, এতটা হয়েছে, ছেলে আর আমার দুজনের ব্যাস হয়ে যাবে। তো চলো এখন বড়াটা ঝমাঝম রেডি করে নিই। এখানে নুন হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তরকারি করার জন্য যে মানে বড়াটা তৈরি করব সেটাতে পেঁয়াজ দেবো না, আর এমনি ভাজা খাওয়ার জন্য বড়া মানে সেটাতে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। এই বড়াটা গরম ভাতের সঙ্গে খেতে না বেশ ভালো লাগে, পেঁয়াজ দিয়ে মানে মুসুরির ডালের বড়া করলে খুব ভালো লাগে খেতে। তরকারি করার জন্য এই যে বড়া হয়ে গেছে আর কি। আর এখানে ওই যে হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে বড়া, এটা সম্পূর্ণ ভাজা খাবো, মানে গরম ভাতের সঙ্গে এটা ভাজা খাবো, যা লাগবে না খেতে তো কি বলবো। পেঁয়াজ দিয়ে আমার ছেলেও খুব পছন্দ করে, এই মুসুরি ডালের এই পেঁয়াজের বড়াটা খুব ভালো লাগে খেতে। আজকের ডালটা বাটা একটু নরম হয়ে গেছে, মানে টাইট হয়নি, তো সেজন্য মানে লেতিয়ে যাচ্ছে আর কি। অসুবিধা নেই, মুসুরি ডালে বড়া যেহেতু তো কোনো অসুবিধা হবে না। দেখো তাও সুন্দর বড়া হয়েছে। বড়া ভাজা করে নিয়েছি, পেঁয়াজের বড়া তো একটু লাল লাল হয়েছে আর কি। যাই হোক, এখানে যে এখন কড়াইতে তেল দিয়েছি, তোমার মুসুরির ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করব, সেই জন্য তো রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। আর তার সঙ্গে দেব একটু রসুন। এইভাবে চাল কুমড়োটা রান্না করলে মুসুরির ডাল দিয়ে তো দারুণ লাগে খেতে, আমার মা ঠিক এইভাবে রান্না করতো। দিয়ে দিলাম একটু নুন আর হলুদ।
চাল কুমড়োটা দিয়ে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, রসুন রাঁধুনি দারুণ একটা সত্যি গন্ধ বেরিয়েছে, ভালোই লাগবে খেতে। আর একটু মিষ্টি দিয়েছি আমি, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ মজা লাগবে খেতে। তো যাই হোক, আর একটু জল টানলে ব্যাস নামিয়ে দেবো। এই যে আমার চাল কুমড়োটা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এখন এই যে বড়ার তরকারিটা রান্না করছি, তো গোটা জিরা ফোড়ন দিলাম, দিয়ে এই যে একবারে বসিয়ে দিয়েছি আর কি। তো আলুটাও ভাজা করে নিচ্ছি, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজা হয়ে যাবে। এই যে আমার মুসুরির ডালের বড়ার তরকারি হয়ে গেছে, তো ব্যাস রান্না বান্না কমপ্লিট হলো। এই যে চাল কুমড়োর ঘন্ট আর মুসুরির ডালের বড়ার তরকারি, ব্যাস এই হচ্ছে আজকে রান্না বান্না আর এই বড়া। এই রান্না করে এসে একটু শুয়ে পড়লাম, শুয়ে শুয়ে একটু ফোনের কাজ করছিলাম। তো এখন যাব একটু খেতে যাব, খিদে পেয়ে গেছে। সকালে দুটো রুটি খেয়েছি, ছেলে আসবে সেই বিকালবেলায়, ওর জন্য ওয়েট করে থাকলে হবে না, ও যখন আসে তখন ওকে ভাত দিয়ে দেবো। আর আমি এখন একটু ভাত খেয়ে আসি, তারপর খাওয়া দাওয়া করে একটু ফোনে টুকটাক কাজ আছে সেগুলো করতে হবে। বিকালে আবার জল আসলে স্নান করতে হবে, তারপর রান্নাঘর পরিষ্কার করতে হবে, কাজ আছে। তো যাই, চলো এখন খাওয়া দাওয়া করে আসি। গরম গরম ডালের বড়া দিয়ে ভাত, ওটা খেতেই কিন্তু বেশ মজা লাগে। বিশেষ করে গরম খাবার খেতেই মজা লাগে, ঠান্ডা জিনিস যতই ভালো হোক না কেন খেয়ে শান্তি নেই। টাটকা টাটকা গরম খাবার সত্যি খুব মানে সুন্দর লাগে। আলু সিদ্ধ ভাত হলেও মানে গরম গরম খুব ভালোই লাগে খেতে, এরকম একটা ব্যাপার। তো চলো যাই, এখন খাওয়া দাওয়া করে আসি। বিকালবেলায় মানে খাওয়া দাওয়া করে তারপর ঘরের কাজকর্ম সব সেরে একদম স্নান করে উঠেছি। তারপর ছেলে আসলো স্কুল থেকে, ওকে ভাত দিলাম, দিয়ে দুজন মিলে একটু শুয়েছিলাম। আবারও দুজন শুয়ে থেকে আবার এই যে এখন ছেলে উঠলো, আমিও উঠলাম। ছেলে এখন এই যে পড়তে চলে যাচ্ছে, টিউশনি পড়তে যাচ্ছে। আমার কাছে বলছে, মা আমাকে 20 টাকা দাও না। 20 টাকা দিয়ে কি করবো বলো? আমাদের ওখানে একটা ছেলের জন্মদিন, তার সবাই বলছে টাকা দে। ও বলছে টিউশনি যেখানে পড়ে একটা ছেলের নাকি ওখানে বার্থডে আছে, তো সবাই মিলে টাকা দিয়ে মানে গিফট কিনে দেবে, সেই জন্য আর কি। ঠিক আছে আমি দেবো, অসুবিধা নেই। আমার শোনা বাবা 40 টাকা। এই মাত্র বললে 20 টাকা, আবার 40 টাকা? তুমি 20 টাকা দাও, আমি 20 টাকা দেবো। হ্যাঁ, ও আমি 20 টাকা দেবো আর তুমি 20 টাকা দেবে? তোমার কাছে পয়সা আছে? হ্যাঁ, কোথায় পেলে পয়সা? বলো কোথায় পেলে? দিদা দিয়েছে। দিদা কবে আসলো? দিদা দিল, জেঠু দিয়েছে। দিদা কবে আসলো? দিদা তোমাদের বাড়ি আসেনি? দিদা দেয়নি, ঠাম্মা দিয়েছে, জেঠু দিয়েছে, তোমার মাসি দিয়েছে। ও ওই পয়সা, তুমি পয়সা জমিয়ে রাখো, সামনে কিন্তু পুজো, পয়সা জমায় রাখো কিন্তু। হুম, পয়সা খরচ করতে হয় না, পয়সা জমিয়ে জমিয়ে রাখতে হয় বাবা। ঠিক আছে আমি দিচ্ছি পয়সা, কোনো অসুবিধা নেই। যাই হোক, ছেলে যখন চাইছে ওকে দিতেই হবে। মায়ের কাছে আবদার বলে কথা, কার কাছে আবদার করবে? আমি ছাড়া কে আছে আবদার করার মতন? তো আমার যত কষ্ট হোক না কেন দিতে তো হবেই। যাই হোক, আমার ভিডিওটি এখন আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।